বাংলায় কথা বললে কি বাংলাদেশে, বাংলা বললে কি পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশে? রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে ধরপাকড়, আর এর জন্য দিল্লিতে বসবাসকারী অনেক বাঙালি আতঙ্কে। নথি যাচাইয়ে পশ্চিমবঙ্গেও এসেছে দিল্লি পুলিশের প্রতিনিধি দল। নয়াদিল্লির বসন্ত কুঞ্জ লাগোয়া এলাকা, নাম বাঙালি বস্তি। মূলত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা থাকেন। তাদের অনেকেই এখন আতঙ্কে, কারণ এই সব এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ, ধরপাকড় চলছে। অভিযোগ, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে বাবা মার কাগজ দাও, প্রধানের কাগজ দাও, তোমরা এখানে না বাংলাদেশের। তো আমাদেরও তো ভয় আছে যে আমরা এখন খাবো না, রান্না করবো না, এদের পিছে কাগজপত্র নিয়ে ঘুরতে থাকবো। অগস্ট থেকে উত্তাল বাংলাদেশ, তারপর থেকে অনুপ্রবেশ বেড়েছে। অনেকেই সীমান্ত পেরিয়ে এপারে চলে এসেছেন। এই পরিস্থিতিতে গত 10ই ডিসেম্বর দিল্লি পুলিশকে চিঠি দেন উপরাজ্যপাল। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা দিল্লিতে ঢুকেছেন কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেন। তারপর থেকে আসরে নামে দিল্লি পুলিশ। বিভিন্ন এলাকার বাসিন্দাদের নথি তারা খতিয়ে দেখছে। সন্দেহ হলেই পাকড়াও করে নিয়ে যাচ্ছে। প্রায় 5,000 মানুষের বাস রয়েছে এখানকার। যারা বাসিন্দা, তাদের বক্তব্য তাদের অধিকাংশই এখানে ভারতীয়। এই পরিস্থিতিতে অনেকে আতঙ্কে ভুগছেন। সাম্প্রতিকতম জাহাঙ্গীর এবং তার পরিবারকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়ার খবর আসার পর এখানে আমার সামনে মনে করো 2-3জনকে নিয়ে গেছে, ছেড়ে দিচ্ছে তাদের আইডি প্রুফ চেক করে। আমরা তো বাঙালি এক জায়গায় সবাই থাকি, কে কোন জায়গার আমরা তো বলতে পারবো না। নথি যাচাই করতে পশ্চিমবঙ্গেও এসেছে দিল্লি পুলিশ। কয়েকদিন ধরে কোচবিহারের বিভিন্ন জায়গায় যাচ্ছে দিল্লি পুলিশের প্রতিনিধি দল। দিল্লিতে যারা থাকে, যে সমস্ত মানুষ এখানকার মানুষ ওখানে থাকে, কাজ করে দীর্ঘদিন থেকে, তারা সত্যিকারের ভারতীয় নাগরিক কিনা সেই ইনভেস্টিগেশনে ওরা এসেছিল। যে সমস্ত কাগজ ওরা নিয়ে এসেছে, সেই কাগজের ভিত্তিতে আমরা প্রত্যেকটা মানুষকে ভেরিফাই করে তাদেরকে দিয়ে দিয়েছি। দক্ষিণ পশ্চিম দিল্লির ঘিঞ্জি এলাকা, ছোট ছোট ঘর, ঝুপড়ি। এই বাঙালি বস্তিতে এখন নজর দিল্লি পুলিশের। তারা জানিয়েছে, বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের বক্তব্য খুব স্পষ্ট, যদি এখানে কেউ রোহিঙ্গা বা বাংলাদেশি থাকে তাহলে তাদেরকে ডিপোর্টেশনের ব্যবস্থা করুক সরকার, তাতে তাদের আপত্তি নেই। কিন্তু যারা ভারতীয়, যাদের থেকে এই সরকার ভোট নেয়, তাদেরকে এই হয়রানি করা কেন? যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিক পুলিশ, কিন্তু বাংলা বললেই যেন বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া না হয়, এটাই আর্জি দিল্লির বাঙালি বস্তির। নিউজ 18 বাংলা।